দীর্ঘ কয়েক বছর ধরে এরা মিথ্যা সান্ত্বনায় আশ্বাস দিয়ে আসছে, অর্থাৎ এরা কাজ করেও যাচ্ছে। লাস্ট ফিনিশিং এরা দেখছে কি যে এই মিথ্যা সান্ত্বনা এরা সহ্য করতে পারেনি, আমাদের সান্ত্বনা দিয়েছে যে তোমাদের 400-র উপরে বেতন হয়েছে, তা 2 মাস পরে তোমরা পাবা। 7 মাস ভাই হয়ে গেছে, আমাদের কোনো বেতনের কোনো আপডেট দেয়নি, আর দ্বিতীয় কথা কোনো আশাও দেয়নি। আর এরা যেভাবে পরিচালনা করছে, এরা আমাদের ধরেন কোনো মানে যে দয়া কি মায়া এরা মানুষ মনে করে না। অর্থাৎ আমাদের এই আন্দোলনটা একটাই উদ্দেশ্য, তারা আমাদের এই মাসে বেতনটা আমাদের বৃদ্ধি করে দিক, তাহলে আমাদের শ্রমিকগুলা এই পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে তারা কর্মী হিসাবে থাকবে। আন্দোলন আমাদের বেতন বাড়াতে হবে, বোনাস সরকারি বোনাস দিতে হবে, মাসিক ছুটি আমাদের সপ্তাহে ছুটি দিতে হবে, আর আমাদের 1 টাকার হাজিরি কাটা হয় এটা বন্ধ করতে হবে। আমরা এই আন্দোলন জারি রাখিছি। আজকে আমরা দীর্ঘ 8 মাস আগে এই আন্দোলন জারি রাখিছিলাম। তো আমাদেরকে পৌরসভার ব্যক্তিরা বলেছিল যে তোমাদেরকে 2 মাস পরে বেতন বাড়িয়ে দেওয়া হবে। তা আমরা মেনে কর্ম শুরু করে দিয়েছিলাম। আজ 8 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের বেতনের কোনো জারি রাখিনি। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা গেল 8 মাস হয়ে গেল আগে একটা আন্দোলন করেছিলাম, সেটা আমাদের 3 দিনকার একটা প্রোগ্রাম ছিল। 3 দিন আমরা সমস্ত জায়গায় শ্রম মন্ত্রণালয়ের ওই যে অফিস আছে, ডিসি কোর্ট এবং আমরা এসপি সাহেব পর্যন্ত তাদের কাছে আমাদের স্মারকলিপি দিছি। প্রথম আমাদের 3 মাস শিরিন সুলতানা নামে একজন এনডিসি এসে আমাদের 21টা ওয়ার্ডের মেম্বার হয়, 21টা মেম্বারদের 3টে করে ভাগ করে দিল। আমাদেরকে 3 মাস শিরিন সুলতানা কাজ থেকে বিরত রাখিছিল, বাতিল করে দিয়েছিল প্রথম। পরের বার নিয়ে 8,000 টাকা দেয় বেতন, যা একটা বাস্তব জীবনে চলার মতো আমাদের কোনো পরিস্থিতি নাই। 90 সাল থেকে করছে, কে 95 সাল থেকে কাটছে, কোনো স্থায়ীভাবে তাতে বেতন উন্নীত হয় না। একটা মানুষ ডিপার্টমেন্টে চাকরি করলে কিছু একটা সীমিত বেতন থাকলে পরিবার নিয়ে চলতে পারে, সেই সুযোগ সুবিধাটা আমাদের না। একটা মানুষ যদি আশা করে বছরকার দিন 10 টাকা পাবো, পরিবার নিয়ে খাবো একটা বছরকার দিনে, সেটাও সুযোগ সুবিধা নেই। একটা চায়ের দোকানে মানুষ কাজ করলে, একটা জামার দোকানে কাজ করলে মানুষ 500 টাকা বোনাস পায়। এখানে আমাদের দেয় 8,700 টাকা বেতন, 8,700 টাকা অ্যাডভান্স হিসাবে দেয়, কিস্তি হিসাবে, সেটাও মাসে মাসে ওটা কিস্তি হিসাবে কাটিয়ে নেয়। তাহলে আমরা কোন দিকে যাবো? ওটা বেতন নিয়ে খাবো না কিস্তি শোধ করবো?